মায়েরা এই যে এত সুন্দর আমরা সাধের মানব জন্ম পেয়েছি, মহাজন বলছে সাধের মানব জন্ম পেয়ে তোমরা কেউ হেলাই হারিয়ে ফেলো কেন না? কেউ কি একজনও বলতে পারবেন বুকে হাত দিয়ে যে এই জন্মে আমরা মানুষ হয়েছি, পরের জন্মে আমরা আবার মানুষ হব? বলতে পারবো? গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না? কেউ বলতে পারবো না। তবে মায়ের একটু অনুভব করতে হবে, এই মানব দেহ পাওয়ার আগে আমরা কতবার কতগুলি জন্মগ্রহণ করেছি, আস্বাদন করুন। কতবার আমরা কি মানে কি জন্ম করেছি ভালো করে আস্বাদন করতে হবে, শুধু শুনলে হবে না, বুঝতে হবে। বলছি 20 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল বৃক্ষরূপে। এই মানব জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার আমাদের কি রূপে জন্ম হয়েছিল? বৃক্ষরূপে। কত রকমের বৃক্ষ হয়েছিল। তবে মায়েরা ওই বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম কবে জানেন? যেদিন আমাদের জন্ম হলো তুলসী বৃক্ষরূপে। মানে তুলসী বৃক্ষরূপে যেই জন্ম হলো আমরা কিন্তু মুক্তি পেয়ে গেলাম বৃক্ষকুল থেকে। তারপরে 9 লক্ষ বার জন্ম হয়েছিল কোথায় জানেন? জলের ভিতরে। মাছ, কাঁকড়া, চিংড়ি হয়েছিলাম। তবে মুক্তি পেলাম কবে? আস্বাদন করুন। যেদিন ওই জলের মধ্যে আমাদের শঙ্খরূপে জন্ম হলো, মুক্তি পেয়ে গেলাম। তারপর 11 লক্ষ বার জন্ম হয়েছিল। কত রকমের পোকামাকড় হয়েছে বাবা মায়েরা, লক্ষ্য করুন কত রকমের পোকামাকড় হয়েছে। মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো মৌমাছি রূপে। সেই মৌমাছি হয়ে যখন আমরা মধু সংগ্রহ করলাম, ওই মধু সংগ্রহ করে চাকে দিলাম, আর ওই চাক থেকে মধু সংগ্রহ করে যেদিন কৃষ্ণ সেবায় গেল সেদিন আমরা মুক্তি পেয়ে গেলাম। জয় গৌর হরি বল হরি বল। তারপর 10 লক্ষ বার জন্ম হয়েছিল পক্ষীকুলে। কত রকমের পাখি হয়েছিলাম মা, মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো ময়ূর রূপে। কি করে মুক্তি পেলাম না? ওই ময়ূরের পালক, ওই ময়ূর পুচ্ছ, যখন ময়ূর পুচ্ছ দিয়ে ভগবান শ্রী গোবিন্দের মাথার কি তৈরি হলো? চূড়া। সেই দিন আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপর 4 লক্ষ বার জন্ম হয়েছিল কোথায়? বানর কুলে। এরপরে 30 লক্ষ বার জন্ম হলো, বাঘ হলাম, কুকুর হলাম, সিংহ হলাম, বিড়াল হলাম। এবার মুক্তি পেলাম কবে? ভালো করে শুনুন। এবার মুক্তি পেলাম আমরা যেদিন আমাদের জন্ম হলো গাভী রূপে, মানে গরু হয়েছিল। সেই দিন আমাদের স্তনদুগ্ধ ঘি ছানা মাখন তৈরি হয়ে গোবিন্দ সেবায় গেল। সেই দিন আমরা মুক্তি পেলাম। অতি সাধনার ফলে আমরা পেয়ে গেলাম সাধের দুর্লভ মানব জন্ম। তাই 84 লক্ষ ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি মায়েরা। তবে মায়েরা একটু জানতে হবে, এই যে আমাদের মাথা থেকে চরণ পর্যন্ত কে কোথায় বাস করছে লক্ষ্য করুন। এই জায়গাটা চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, পাদ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। একটু ছোট করে উলুধ্বনি হন, উলুধ্বনি। ঠিক আছে বাহ। চূড়া মধ্যে চূড়ামণি, এই যে ব্রহ্ম পাশে স্থিতি, এই জায়গাটা পাদ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। এবার কি বলছি? চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান। একটু বুঝে নেবেন মায়েরা। চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান। এইবার কি বলছে? কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি 32 যোগা। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান,
মধ্যে ভদ্রাক্ষ বসি 32 যোগান জিহ্বাতে নারদ মুনি আর জিহ্বাতে নারদ মুনি এবার জিহ্বাতে নারদ মুনি আর জিহ্বাতে নারদ মুনি ভেজায়ে ক্রন্দ আমার জিহ্বার নিচে বসে কায়া গঙ্গা জল জিহ্বার নিচে বসে কায়া গঙ্গা জল ভাইরা এই যে আমি কথা বলে হবে না আলজি ও ভাই সরস্বতী বামেতে সিধা কণ্ঠ বলে শ্রী গোবিন্দ বাহুতে বলরা বাহুতে বলরা কি বলছে আলজি ও ভাই সরস্বতী আলজি ও ভাই সরস্বতী বামেতে সিধা কণ্ঠ বলে শ্রী গোবিন্দ বাহুতে বলরা এবার কি বলছে লক্ষ্য করুন হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানধিপতি হস্তমধ্যে শ্রী গোবিন্দ দানে জ্যোতিপতে আর হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানধিপতি ও ভাইরা বলছে দান তোমরা যেখানে সেখানে করো না দান তোমরা কোথায় করবি বলে হরিবাসরে দান করো যারা খেতে পারছে না তাকে দান করো আর যাদের অনেক কিছু আছে তাদের দান করো না তাহলে বেকার হয়ে যাবে আমা এই যে হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানধিপতি আর হস্তমধ্যে শ্রী গোবিন্দ দানে জ্যোতিপতে এবার এই জায়গাটা সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি নাভি মধ্যে বৈশে ব্রহ্মা হয়ে জলীলা লিঙ্গ মূলে বৈশে শিব লয়ে চন্দ্রকলা নাভি মধ্যে বৈশে হয়ে জলীলা লিঙ্গ মূলে বৈশে শিব লয়ে চন্দ্রকলা মায়েরা লক্ষ্য করুন এই যে গুচ্ছ দাঁড়ি বসিয়াছে নাটুয়া গোপা আর গুচ্ছদারে বসে আছে নাটুয়া গোপাল আর গুচ্ছ দাঁড়ে বসিয়াছে নাটুয়া গোপা আর গুচ্ছদারে বইসা আছে নাটুয়া গোপাল কামিনীর সঙ্গে কেড়ে করয়ের সাল কামিনীর সঙ্গে কেড়ে করয়ের সাল ও মায়েরা এবার লক্ষ্য করুন হাঁটুতে শপতি স্থিতি পশুমতি পায় 18 মোকাম তত্ত্ব শুনো সমদয় হাঁটুতে শপতি স্থিতি হাঁটুতে শপতি স্থিতি পশুমতি পায় 18 মোকাম তত্ত্ব শুনো সমদয় 18 মোকাম তত্ত্ব যেই জন জানে 18 কাম তত্ত্ব যেই জন জানে
নরলোকে তুচ্ছ তারে দেব গণ, নরলোকে তুচ্ছ তারে দেব গণ, নরলোকে তুচ্ছ তারে দেব গণ, আর নরলোকে তুচ্ছ তারে দেব গণ। ও প্রভু, সত্যি তুমি এসেছো প্রভু? আহা, তাই তো মনে হচ্ছিল। এই ডাক শুনে মনে হয় যেন আমার কোনো আপনজন ডাক দিয়েছে আজকে। মায়েরা, লীলার মধ্যে কোন জায়গা ছিলাম? গৌরহরি যাচ্ছেন কার কাছে? ভক্তের কাছে, গোবিন্দ ঘোষের কাছে। আর গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, গৌরহরির কণ্ঠস্বর শুনে মনে মনে ভাবছে এই কণ্ঠটা যেন চেনা চেনা মনে হচ্ছে। এই কণ্ঠ শুনে আমার শরীরটা শিউরে উঠছে কেন? বাইরে এসে দেখছে গৌরহরি এসে দাঁড়িয়ে আছে, চরণ দুটো জড়িয়ে ধরেছে। ও প্রভু, সত্যি তুমি এসেছো প্রভু? আহা, এসো প্রভু, আমার ঘরে এসো। ও মায়েরা, বলে ঘরে তো যাব, কিন্তু আমি আসার আগে তুমি কি জানতে আমি আসবো? বলে না তো, আমায় তো কেউ বলেনি। আরে আমি জানবো কি করে? কে বলেছে? কেউ বলেনি। আরে আমি আসবো বলেই তো আগমন বার্তা দিয়েছি। আমার মনে পড়ছে কি দিয়েছিল? বলে আসবো বলে আমি যে তোমাকে একটা আগমন বার্তা দিয়েছি। এবার গোবিন্দ ঘোষ সে তো জানে না যে ওটা একটি কালো পাথর, পৌষ্টিক পাথর। ওমা গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে কোথা থেকে একটা পোড়া কাষ্ঠ এসে আমার গায়ে ধাক্কা মেরেছে। বলি সেই বার্তার কথা বলছে। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে ঘরের মধ্যে দিয়ে বাহির, প্রভু বাহির করে এনে বলছে, প্রভু এই তোমার আগমন বার্তা? বলে হ্যাঁ। বলে তোমার যদি এই আগমন বার্তা হবে, পোড়া কাষ্ঠ কেন দিয়েছে? বলে গোবিন্দ, এটা পোড়া কাষ্ঠ নয়। তাহলে কি? বলে এটা হলো কৌষ্ঠিক পাথর। কৌষ্ঠিক পাথরটা দিয়ে কি করব? বলে তুমি করবি না, নাও এমন সুন্দর একটা বিগ্রহ অঙ্কন করে দেব না, শোনো ভালো করে, নিত্য প্রতিদিন তুমি সেবা করবে। ও মা, সুন্দর করে ওই পাথরটা দিয়ে একটা বিগ্রহ অঙ্কন করলেন। নিজেই তার প্রাণ প্রতিষ্ঠা করলেন। নিজেই তার প্রাণ প্রতিষ্ঠা করে বললেন, শোনো ও গোবিন্দ, এই বিগ্রহের তার একটা নামকরণ করা যায়। কি নাম দেব? জায়গাটা কি? জায়গাটা কি? জায়গাটার নাম কি? এই সরারহাটের কথা বলছেন, মানে গোবিন্দ ঘোষ যেখানে থাকে সেই জায়গাটার নাম অগ্রদ্বীপ। তো জায়গাটা যখন অগ্রদ্বীপ, তাই আজ থেকে এই বিগ্রহটার নাম রাখলাম অগ্রদ্বীপের গোপীনা। গোপীনা, অগ্রদ্বীপের গোপীনা, গোপীনা, অগ্রদ্বীপের গোপীনা, গোপীনা। তাহলে আজ থেকে এই জায়গাটার নাম দিলাম অগ্রদ্বীপের কি? গোপীনা। এইবার গৌরহরি বলছে, গোবিন্দ সাবধান, মানে সঞ্চয় করে রেখো না যেন, মানে যার জন্য তুমি আমায় হারালে সেই জিনিসটা যেন মনের মধ্যে রেখো না। দিন থাকতে ভিক্ষা করবে, আর দিন থাকতে তুমি এই বিগ্রহ গোপীনাথকে সেবা করবে। তবে তুমি একা একা পারবে না। বলে দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, মানে নিত্য প্রতিদিন আমরা গৃহকর্ম করতে করতে দেহ নিয়ে গোবিন্দ সেবায় চলে যায়। আমা বলছে দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু এই মন নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা নয়, বড় কঠিন। কারণ আমরা কলির জীব, আমাদের দেহ থাকে এক জায়গায় আর মন থাকে অন্য জায়গায়। তাই দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু মন নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা নয়। তাই দিন থাকতে ভিক্ষা করবে, দিন থাকতে সেবা করবে, তবে তুমি একা একা পারবে না। তোমাকে সঙ্গী লাভ করতে হবে। শুভ দিনে শুভ তিথিতে সুপাত্রীকে বিবাহ করতে হবে। সংসারের মধ্য দিয়ে তুমি এই গোপীনাথকে সেবা করবে। আমা এবার গৌরহরি চলে যাচ্ছে, আমাকে বিদায় দাও। ওদিকে যে আমার বাঁশি বেজে গেছে। এই যে ওমা, গৌরহরি যেই না চলে যাচ্ছেন, গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু সত্যি তুমি চলে যাবে? বলে হ্যাঁ গোবিন্দ, আমার মন মানে না, যাবো বৃন্দাবন। আমার মন মানে না, যাব
বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে ও আমার মন মানে না যাব বৃন্দাবনে আমি নয়ন ভরে হেরিব সদা নয়ন ভরে হেরিব সদা নয়ন ভরে হেরিব সদা মদন মোহনে মন মানে না যাব বৃন্দাবনে তাই গৌর মানে না যাব বৃন্দাবনে ওই ব্রজের ধুলা মাখিব গায়ে ব্রজের ধুলা মাখিব গায়ে এই ধুলা কোনো রাস্তার ধুলা নয়, কোনো মাঠের ধুলা নয়, এ হলো বৃন্দাবনের ধুলা। ব্রজের ধুলা মাখিব গায়ে মানে শুধু শুধু মাখবো না, রাধা রাধা বলে মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে যেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব 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 বৃন্দাবনে আমা এই বলে ভক্তের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর গোবিন্দ ঘোষ কি করছে লক্ষ্য করুন। গৌরহরির কথা শুনে এই বিগ্রহ গোপীনাথকে দিনে 4 বার করে সেবা করছে। দেখতে দেখতে অনেক দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস মানে 1 বছর অতিবাহিত হয়ে গেল। গোপীনাথকে দিনে কবার করে সেবা করছে মা? 4 বার করে। শুভ দিন, শুভ তিথি, শুভ লগ্ন, সুপাত্রীকে বিবাহ করবেন, সম্বন্ধ হয়েছে মা। এই গোবিন্দ ঘোষ শুভ দিনে, শুভ তিথিতে, শুভ লগ্নে বিবাহ করলেন, যার নাম হলো চন্দ্রাবলী। মায়েরা বিবাহ করে চন্দ্রাবলীকে ঘরে এনেছে মায়েরা, আর যেই না চন্দ্রাবলীকে বিবাহ করে ঘরে এনেছে বলাই যে ভালো করে শোনো, বলে বাড়ির তো অনেক রকম কাজকর্ম আছে, তবে তোমার সর্বপ্রথম যে কাজটা হবে, বলি বাড়ির সব কাজকর্ম করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বিগ্রহ গোপীনাথের জন্য নিত্য প্রতিদিন তোমাকে ভোগ রন্ধন করতে হবে। আমার গোবিন্দ ঘোষ প্রত্যেকদিন ভিক্ষা করে আনে, আর এই চন্দ্রাবলী গোপীনাথের জন্য ভোগ রন্ধন করে, দুজনাতে মিলে গোপীনাথকে সেবা দেয়। আস্তে আস্তে তবে বাবা দেখবেন, সত্যি করে একটু মায়েরা লক্ষ্য করবেন যে এই সংসার জীবনের মধ্য দিয়ে দেখবেন অনেক ব্যস্ততার মধ্যে আমরা পড়ে গেছি, কি করিনি? সংসারে কাজকর্ম করতে করতে, সংসার সামলাতে সামলাতে, স্বামীর কথা শুনতে শুনতে, সকলের কথা শুনতে শুনতে সময় বড় অল্প হয়ে গেছে আমাদের। এখন মা এই গোবিন্দ ঘোষ বিবাহ করেছে, নিত্য প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা করে এনে ভোগ রান্না করে গোবিন্দকে সেবা দেয়, কিন্তু দেখতে দেখতে যখন 2 বছর কেটে গেল, তখন মা এই সংসারের মধ্য দিয়ে ওই সংসারের মায়ায় পড়ে ওই বিগ্রহ গোপীনাথকে দিনে 4 বার করে সেবা করতে করতে দিনে 3 বার করে সেবা করছে। দিনে 4 বার থেকে দিনে 3 বার সেবা করতে আরম্ভ করেছে। বেশ কিছুদিন দিন চলে যাচ্ছে,
দেখতে দেখতে 5 বছর অতিবাহিত হয়ে গেছে। আর যেই বাড়িতে বিবাহের পর 5 বছর চলে যায় কিন্তু ঘরে আলো করে কোনো সন্তান আসে না, সেই বাড়ি দুঃখ হবে কি? হওয়াটাই স্বাভাবিক। এই চন্দ্রাবলী মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো নিত্য প্রতিদিন এই গোপীনাথকে সেবা করি, আচ্ছা তিনি কি শুধু নিতে জানেন, কিছু দিতে জানেন? এই যে মনের মধ্যে একটা দুঃখ এসে গেল যে আমি তো নিত্য প্রতিদিন গোপীনাথকে সেবা করি, কিন্তু আমার গোপীনাথ কি পারে না আমার কোল জুড়ে একটা সন্তান দিতে? এখন মা গোবিন্দ ঘোষ গেছেন ভিক্ষায়, সারাদিন ভিক্ষা করেছে, ভিক্ষা করে মধ্যাহ্ন সময় বাড়িতে ফিরলেন। মধ্যাহ্ন সময় বাড়িতে ফিরে ভিক্ষার ঝোলাটা কাঁধে থেকে নামিয়ে বলছে, চন্দ্রা যাও আমার গোপীনাথের জন্য ভোগ রান্না করে আনো। আর যেই না ভিক্ষার ঝোলাটা কাঁধের থেকে চন্দ্রাবলীর হাতে দিয়েছে মা, ওই হাতে ভিক্ষার ঝোলাটা নিয়ে চন্দ্রাবলী কি করেছে বলে, আজ থেকে কোনোদিনও তোমার গোপীনাথের ভোগ রন্ধন আমি করব না। কি দিয়েছে তোমার গোপীনাথ? বলে যেই দিন থেকে তোমার বাড়িতে এসেছি সেই দিন থেকে তুমি শুধু গোপীনাথের সেবা করিয়ে গেছো, কিন্তু তোমার গোপীনাথকে আমি এত সেবা করলাম, কিন্তু তার বিনিময়ে তোমার গোপীনাথ আমার তো একটু সন্তান দিল না। চন্দ্র এ তুমি কি করেছো? আরে যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কি? বলছে যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কি? যাও আমার গোপীনাথের জন্য ভোগ রান্না কর। বলে করবো না, আমি তোমার গোপীনাথের জন্য ভোগ রান্না করবো না। আচ্ছা চন্দ্রা, তোমার মনের দুঃখ, তোমার মনের কষ্ট তুমি আমার কাছে না বলে তুমি আমার গোপীনাথের কাছে গিয়ে বলো, দেখবে আমার গোপীনাথ নিশ্চয়ই তোমার মনের বাসনা পূরণ করবে। আমার স্বামীর কথা শুনে মন প্রাণ ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, আকুলতা ব্যাকুলতা দিয়ে তাড়াতাড়ি করে গোপীনাথের জন্য ভোগ রন্ধন করেছি। ওমা গোপীনাথের জন্য ভোগ রন্ধন করি, গোপীনাথের চরণে ভোগ নিবেদন করে মায়ের শাড়ির আঁচলটা নিয়ে পেতে দিয়েছে গোপীনাথের চরণে। গোপীনাথ তোমার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাইনি, কোনোদিন তোমাকে বলিনি টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কোনোদিন তোমাকে আমি বলিনি তুমি আমায় সুখ দাও। আমি তোমায় বলেছি দয়াময়, যত পারো তুমি আমাকে দুঃখ দাও। কেন? দুঃখ দিলে তবেই তো আমি তোমাকে ডাকার সময় পাবো। আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো চির আদরের বিনিময়ে, শুধু ভক্তের থেকে তুমি অবহেলায় পেয়েছো। আমি না চাইতে হৃদয় মাঝারি তুমি তো নিজে এসে আমায় ধরা দিয়েছো। ও গোপীনাথ, আজ আমি তোমার কাছে আমি একটা অমূল্য রত্ন চাইবো, তুমি আমায় ফিরিয়ে দেবে না তো? আমায় কথা দাও। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে আমি করি গো শরণ, দিবানিশি তোমারে করি গো শরণ। নিতাই গৌর হরি মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে
আমি করিব শরণ মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ দিবানিশি তোমারে করি গো শরণ হরি বল। নাই তো কিছুই মোর প্রেম পারবা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার আর নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বল কি আছে আমার নাই তো কিছুই মোর প্রেম পারবা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার আর নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বল কি আছে আমার কৃপা করে দাও প্রভু ওরা চরণ আর কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ আর কৃপা করে দাও প্রভু ওরা চরণ আর কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ নিয়মন তুলসী আর ভক্তি চন্দন নিয়মন তুলসী ভক্তি চন্দ ও মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দেবানসে তোমারে করি গো শরণ দিবানিশি তোমারে করিব শরণ ও গো কৃপাবান